এই গরমের সিজনে সিকিম জিরো পয়েন্টে যাবার যারা প্ল্যান করছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে তোমাদেরকে আমরা জানাবো যে কত টাকা খরচা পড়বে হাওড়া থেকে সিকিম জিরো পয়েন্টে যেতে। এটা নর্থ সিকিমের কিছু মুহূর্ত যেগুলো তোমাদের সামনে আজকে আমরা তুলে ধরবো, যেখানে আইস ফল হয় এবং বরফের পাহাড়। তো চলো ভিডিওটা শুরু করা যাক বেশি না ভ্যাট বকে। আর হচ্ছে না গাইস, কি হলো? ভোট ঠিক আছে তো? এই ফোন না ভাই। সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো বলে দাও, আগে সবাইকে বলে দাও কেমন আছো গাইস। ব্যাপারটা হচ্ছে আমরা এখন আসি কোথায় জানো, লাচুং, মানে আমরা যাব জিরো পয়েন্টে, ঠিক আছে ভাই। এত ঠান্ডার, এখান থেকে বরফের পাহাড় দেখা যাচ্ছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইস, বরফটা হচ্ছে ওই দেখো, বরফের পাহাড় দেখতে পাচ্ছ, ওখানে আমরা উঠবো, তাও ওর থেকে আরো দূরে যাবো, ঠিক আছে। এটা তো কিছুই না, বাস আমাদের রুম থেকে এটা দেখা যাচ্ছে। আর এই দিক থেকে ভিউটা দেখো, পুরো রুমের সামনে, এটা হচ্ছে আমাদের বালকানি। এখান থেকে ভিউটা জাস্ট এরকম লাগছে, আর দূরেও সেই বরফ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ দূরে দূরে বরফ জমে আছে। গাইজ এইসবে বাইরেটাই বেরোলাম, কারণ জিরো পয়েন্টে যাবো বলে বরফে। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমরা ছিলাম এই হোটেলটায়, ঠিক আছে। আর এখানে মানে পানি যাচ্ছিল কিসের, তো এখানে একটা জিনিস দেখো, এগুলো কি বলো তো, এগুলো বরফ, পুরো বরফ জমে গেছে, দেখো পানিতে বরফ জমে আছে। দেখো দেখবে এই কাঠিটা দিয়ে আমি বরফ ভেঙে দেখাচ্ছি, ভাঙছে না, এ দেখো বরফ উঠছে, দেখো এই দেখো বরফের চাং, মানে ভেবে দেখো কত পরিমাণে ঠান্ডা আছে। আর আমি হাত কভার পরে আছি, দেখো খালি এই হাতটাই ভিডিও করছি বলে খোলা রেখেছি, কারণ ট্যাচ হচ্ছে না তো। আর পেছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ আমার, ঠিক আছে, পুরো সেই লেভেলের আছে। আমি কি বলছি, এই রাস্তায় বরফ জমে গেছে, তোমার হাতে বরফ জমে না তো? দেখি হাত, তুমি মোজা খুলে রেখেছো? কত বরফ দেখো, বরফ জমে আছে পুরো। আর ওখানে বরফের পাহাড় আছে, ঠিক আছে, ওদিকে যেতে হবে। আর সামনে এরকম ব্যাকগ্রাউন্ড, সবাই রোদে দাঁড়িয়ে আছে। আর সত্যি বলতে গেলে বহুত ঠান্ডা এখানে। এ দেখো বরফ দেখো, এ দেখো লোক মনে করবে কাঁচ, কিন্তু এটা বরফ, দেখবে রাস্তায় ফেলবো, ওই দেখো ভেঙে গেল। মানে গাইস ব্যাপারটা হয়েছে, এবারে আমরা বেরোচ্ছি হচ্ছে, দেখতে পাও না এটা, মানে ব্যাপারটা হচ্ছে এবারে আমরা যাচ্ছি জিরো পয়েন্টে। আমাদের গাড়ি এসে গেছে। মুখিয়াজি একবার হাই কর দো। তো এটা আমাদের মানে গাইড, আমাদেরকে সব জায়গায় গাইড করাবে, ঠিক আছে। সবাই এবারে গাড়িতে উঠবে, উঠে পড়ি। আর জিরো পয়েন্টের আজকে ভিউ তোমাদেরকে সেই লেভেলের দেখাবো। বাট পাহাড়টা এত সুন্দর লাগছে, দেখো ওখানে মানে মেঘ চলে এসছে ভাই, ওই জায়গাটায় দেখো, ওখানটায় দেখতে পাচ্ছ, দেখো জুম করে দেখা যাচ্ছে মেঘ পাহাড়ের নিচে, বুঝতে পারছো। ফাইনালি গাইস গাড়ির মধ্যে বসে পড়েছি, এবারে আমাদের গাড়িটা ছাড়বে ভাই। আজকে যা হবে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, ঠিক আছে। মজা আয়েগা। গাইস একটা জিনিস দেখবে, একটা জিনিস, এই দেখো কিধর আ গিয়া রে বাবা, রিফা কিধর গিয়া, রিফা এলে গাইস, इसको এলে রিফা। আমরা এখন কোথায় এসেছি বলো গাইস, দেখো পুরো বরফের পাহাড়ে এসে গেছে রীতিমতো আমরা। এখানে বড় একটা জিনিস দেখবে, একটা জিনিস, রিফা এলাও আমাকে দিও নি। গাইস কোনোদিন ভাবিনি যে এরকম বরফের পাহাড়ে চলে আসবো, ঠিক আছে, পুরো বরফের পাহাড়। আপাতত এখন রিফা আমি কি বলছি, ঠিক দেখো আমরা এখন মেন জায়গায় গেছি না যাইনি, এখন মেন জায়গা বাকি আছে, এটা কিছুই না। হ্যাঁ দেখো ওইখানে আমার আব্বা মা সবাই বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর এখানে বেশি দৌড়াদৌড়ি করবে না, ঠিক আছে, নিঃশ্বাসের প্রবলেম হবে। খালি বরফ, এবারে তো মজা এসছে পুরো জিরো পয়েন্টে আমরা উঠবো হয়ে, সেই ওপরটা জিরো পয়েন্ট। টেলার है ना ये अभी, এখন এটা টেলার, পিকচার এখন বাকি আছে ভাই। আর हमारा मुखिया जी भी है बैठे एकदम मस्त। पिक्चर दिखाएंगे, अभी टेलर चल रहा है। टेलर है ना, पिक्चर अभी बाकी है, पिक्चर बाकी है, ঠিক আছে। দেখো বরফ, দেখ তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, সেই লেভেলের মজা হবে। আগে উপরের দিকে যাই। গাইস
ব্যাপারটা হচ্ছে এখন আমাদের গাড়ি দাঁড়িয়েছে এরকম একটা জায়গায়, ঠিক আছে? দেখো গাছের মধ্যে বরফ জমে গেছে, দেখতে পাচ্ছ? কারণ আগে হয়তো জাম আছে, আর আমার পায়ের নিচে দেখো, এখানে দেখো, এগুলো পুরো বরফ, এগুলো সব বরফ, ঠিক আছে? এ দেখো গাছটা দেখবা, বরফ বরফ, देखो ये तो देख रहे अच्छा लग रहा है ना भाई? कैसा लग रहा है बताओ? मस्त लग रहा है ना, पूरा बर्फ बर्फ सा है ना। गाइस देखो এখানে কত গাড়ি দাঁড়িয়ে পড়েছে। चलो गाड़ी में उठना पड़ेगा, अब गाड़ी छोड़ेगा। गाइस বিশ্বাস হচ্ছে, বিলিভ দিস, দেখো বরফ বরফ। এলো রিফা, রিফা ওই बैठो बैठो बैठो, उठो उठो, चलो चलो चलो। मुखिया जी गाड़ी छोड़ो, ওটা খুল গিয়া রাস্তা। যাই হোক, 0 পয়েন্টে যাই, যে ওখানে পুরো প্রপারলি তোমাদেরকে সিনগুলো দেখাবো। মানে গাইস ব্যাপারটা হচ্ছে, আমাদের গাড়িটা এখন এখানে দাঁড়িয়েছে, ঠিক আছে? এই ধাওয়াটাতে যে ড্রাইভার ছিল সে কি করার জন্য গেছে জানি না, খাবার জন্য। আর সামনে ভিউ দেখো, পাহাড় দেখতে পাচ্ছ, পুরো পাহাড় দেখো। এটা হচ্ছে পাহাড়, শুধু না বরফের পাহাড়, এদিকেও বরফের পাহাড়, এদিক দিয়ে পুরো পাহাড় দেখা যাচ্ছে। আর আগের ভিউটা বেশি ভালো লাগছে। এর থেকে ডেঞ্জারাস জিনিস আমরা আরো দেখাবো, ঠিক আছে? আগে যখন যাবো আমরা ওইদিকে পাহাড়ে 0 পয়েন্টে, সেখানে আরো ডেঞ্জারাস জিনিস থাকবে। দেখো এখানেও বরফ পড়ে আছে, চারিদিকে বরফ, যেদিকে দেখবে বরফ, এখানেও বরফ পড়ে আছে। এখানে আর্মিদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওর উপরে আর্মি গার্ড দিচ্ছে। গাইস একটা জিনিস দেখবে, দেখাবো সবাইকে। দেখো ভাই, কোথায় চলে এসেছি আমরা? কোথায় কোথায় এটা কোথায়? नानी का घर। नानी का घर नहीं, গ্যাংটক का घर है। চলো পাহাড়ে যাবে তো গাইস, আমরা সেখানে উঠবো, ঠিক আছে? এক্ষুনি এই সবে আমরা আসলাম। আর তোমাদেরকে পুরো প্রপারলি দেখো, ভিডিওটা কন্টিনিউ দেখো। ওখানে আমাদের পুরো ফ্যামিলি আছে। এই তুমি ব্যাগটা ধরবে না? ফেলে দেবো। কোনটা ফেলে দেবো? গাইস সত্যি বলতে আমরা বরফের মধ্যে আসার পরে না নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে তোমার হচ্ছে। এই দেখো হাতে কর্পূর আছে, ঠিক আছে? আর এই ব্রিজটাকে এখন ক্রস করেও ভয় লাগছে। আগে ভাই পুরো বরফ, সিলসিলা, মানে চারিদিকে বরফ। রিফা আগে ক্রস করবে, রিফা সাবধানে, ঠিক আছে? সাবধানে চলো, আমিও ক্রস করি, দেখে পানি ফানিতে না পড়ে যাও। ভাই ভাই কি ঠান্ডা, দেখে পা পা ঠুকবে না যেন, উঠে পড়ো। রিফা আমরা এখন কিসে দাঁড়িয়ে আছি? হ্যাঁ গাইস, সেই দূরে দেখতে পাচ্ছ কত মানুষ, দেখো সব চলে গেছে পুরো বরফের মধ্যে। আর রিফার আমি যেতে পারছি না, কারণ আমাদের পানা স্লিপ করছে। পা স্লিপ করছে তো, হ্যাঁ নিঃশ্বাসে কষ্ট হচ্ছে তো। হাত ধরো, হাত ধরো। কেন কষ্ট হচ্ছে? গাইস ব্যাপারটা হচ্ছে, আমরা 0 পয়েন্টে গিয়েছিলাম, ওদিকটা আবার দেখা। ভাই আমরা চলতে পারছি না, অক্সিজেন নিয়ে এখানে কর্পূর নিয়ে আছি, আর পাচ্ছি না বন্ধ করতে। ঠিক আছে তাহলে তুমি বসো এখানে, তোমার কষ্ট হচ্ছে তো তুমি বসো, আমরা ওখান থেকে যে ফটো তুলে আসি, ঠিক আছে? একটু গাইস ব্যাপারটা হয়েছে, নিঃশ্বাসের কমতি এখানে, আর চোখে না এত মানে ট্রান্সলেট হচ্ছে, মানে ওখানটা পুরো সাদা দেখতে পাচ্ছ তো, ওখানেটা মুখে পড়ছে। তোর কোনো কষ্ট হচ্ছে? হালকা হালকা হচ্ছে। আর আমার ভাই বলছে হালকা হালকা, কারণ এ যায়নি, আমরা গিয়েছিলাম ওখানটা করে। আর এইদিকে যাবো, এইদিকে ফটো তুলো, ভালো ফটো। গাইস ভিউ তো সেই আছে, বাট প্রবলেম কি বলো তো? নিঃশ্বাসের প্রবলেম এখানে ভাই, মানে পুরো অক্সিজেনের কমি, ঠিক আছে? দেখো আমি হাতে কভার পরে আছি, আমার হাত পুরো জমে যাচ্ছে, রিটেললি বলছি তোমাদেরকে, কোনো মিথ্যে কথা না, এখানে সিরিয়াসলি বলছি ভাই। দেখো দেখো দেখো, এই উপরে ওরা কিভাবে গেল, আমি মাঝে মাঝে ভাবছি ওরা কিভাবে গেল। আমি তো একটুখানি যে আমার দম, আর যত বকছি ভাইরাল পোল। আর এইটাই সেই ভাইরাল পোল, যেই পোলটা মানে 0 পয়েন্টে আছে, ঠিক আছে? এইটাই 0 পয়েন্টের। দেখো আমার ভাই লাভছে, দেখো পড়ে পড়ে না যাস, দেখিস ভিউ কি ভাই, আলাদাই ভিউ। দেখো গাইস সত্যি বলতে, জিন্দেগি একবারই আছে, দুবার না। তুমি মরে যাবে, তোমার জিন্দেগির আর কোনো ভ্যালু নেই। কিন্তু আমি এখানে সিরিয়াসলি মরে যেতেও পারি। দেখো যেটা বলছি, জীবনে যদি কোথাও ঘোরার থাকে না, এই সিকিমে চলে আসো, ঠিক আছে? মানে সিকিমে এই যে পাহাড়টা দেখছো না, একবার ভিজিট করা দরকার আছে মানুষের। একটু প্রবলেম হয়, নিঃশ্বাসের প্রবলেম। এই বরফে হাঁটছে, দেখো পাটা আমার লক্ষ্য করবে, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো
তোমাদেরকে দেখাতে যাবে নিচে পড়ে যাচ্ছি, মানে ভাবো গাইস ব্যাপারটা হয়েছে আমরা এই পাহাড় থেকে নিচে নেমে পড়েছি, ঠিক আছে, কারণ অক্সিজেন পাচ্ছিলাম না। আর এখানে একটা ভাইরাল পোল আছে, মানে এটা হচ্ছে 0 পয়েন্টের ভাইরাল পোল, যেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি, উঠেও দেখাবো। আর এখান দিয়ে নিচে দিয়ে পানি যাচ্ছে, ঠিক আছে, দেখো ওখানেও পানি আছে, কিন্তু পানি সব বরফ জমে গেছে, আর দূরেও সব বরফ বরফ। আমি না কথা বলতেও পারছি না ঠিকঠাক ভাবে, কারণ শ্বাস নিতে দিক্কত হচ্ছে আমার, ঠিক আছে, তো খুব বারবার শুনতে হয় এখানে। আর এখানে যদি কেউ আসো না, অবশ্যই সাথে করে অক্সিজেন নিয়ে আসবে ওই পাহাড়ে যাওয়ার জন্য, ঠিক আছে, অক্সিজেন আর কর্পূর এইসব নিয়ে আসতে হবে। ফটো আমি তুল না, দেখো ভিউ আসছে, দেখো সেই ভিউ লাগছে এখান থেকে, আলাদাই আলাদাই। গাইস ব্যাপারটা হয়েছে আর পারছি না, ঠিক আছে, অনেক হয়েছে, অনেক ভিডিও করা হয়েছে ভাই, আমার দ্বারা নট পসিবল। এখানে নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, ঠিক আছে, অক্সিজেনের কমতি। আমাদের গাড়ি কোন দিকে? এইদিকে নাই, এদিকে 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 গাড়ি আছে, সব যে যার গাড়িতে উঠছে, আমরা উঠে পড়ি আর সবাই চলে যাচ্ছে, কারণ স্নোফল হচ্ছে, ঠিক আছে, আকাশ থেকে আমরা বরফ পড়ছে, কারণ 2টোর পরে বরফ পড়ে। এখন 1:30টা বাজে, আমাদের গাড়ি কোথায়? কিধারে? গাইস দেখতেই পাচ্ছ, এই যে আসছে হালকা হালকা ছোট ছোট দানা দানা, এখানে হচ্ছে আইস গিরছে, আইস ফল হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ, ওখানে ওয়েদার দেখো, ওয়েদার দেখো খারাপ হতে যা রা, ইধার ওয়েদার দেখো, এখানে ওয়েদার দেখো, এখানে ওয়েদার ঠিক আছে, ঠিক আছে। তো ওয়েদার খারাপ হতে যায়, এবার আমরা নিকলে না, এবারে আমরা বেরিয়ে পড়বো, তো দেখো বাস। গাইস দেখো এখানে মানে বরফ পড়ছে, দেখো আমরা তো গাড়িতে উঠে পড়েছি, গাড়ি তো ছেড়ে দিয়েছে, কিন্তু বরফ পড়ছে এখানে, দেখবে আমার হাতে বরফ জমবে। দেখো আমার হাতে বরফ পড়ছে, দেখতে পাচ্ছ, দেখো 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 এই দেখো এই দেখো এই দেখো। ও আগে খাবো, চলো 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 খাবো। যাই গাইজ, ভিডিওটা আজকের জন্য এতটাই। আমরা এখন আপাতত রুমে চলে এসেছি, কারণ ওখানে এত স্নোফল হচ্ছিল, মানে থাকা যাচ্ছিল না, প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। আর তোমরা যারা আসার ইরাদা করছো, অবশ্যই এখানে আসার সময় কর্পূর আর অক্সিজেন মাস্ক নিয়ে আসবে, কারণ এখানে নিঃশ্বাসের অনেক প্রবলেম হয়। আর এটার পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখো পার্ট 2।